যে একবার পথ চিনেছে তার সফলতার হার বহুগুণ বেড়ে গিয়েছে। প্রিয় সেকেন্ড টাইমার, প্রথমবার ছিল তোমার জন্য শিক্ষা, দ্বিতীয়বার নিশ্চিত বিজয়। এই মুহূর্তে তোমার চোখে আছে স্বপ্ন, মনে জেদ এবং গত বছরে যে অভিজ্ঞতা আছে, এই পূর্ণাঙ্গ বিষয়গুলো, এই সবগুলো বিষয় যদি সংমিশ্রণ করো, একসাথে কাজে লাগাও, নিশ্চিত তুমি সফলতা অর্জন করতে পারবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পড়াশোনা করতে গিয়ে অনেকটা হাঁপিয়ে যাচ্ছ, ডিপ্রেশনে চলে যাচ্ছ, তোমাকে বলছি আশেপাশের মানুষের লাইফস্টাইল, কর্মজীবনের দিকে তাকাও। একটা বাবা তার সন্তানদেরকে দুই বেলা খাওয়ানোর জন্য, দুই মুঠো ভাত দেওয়ার জন্য কতটা পরিশ্রম করছে, অমানবিক পরিশ্রম করছে। তোমার বাবা, তোমার মা তোমাদের জন্য যে পরিশ্রমটা করছে, একদিন একটু ভাবো। আমাদের মারা প্রতিদিন সকালে উঠে একই কাজ বারবার করে, মানে সংসারে কি আছে কি নাই সেই দিকে খেয়াল করে না। প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানরা যেন ভালো থাকে, তার সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য তারা অনবরত পরিশ্রম করছে। তাদের রাতে ঘুমটুকু পর্যন্ত ঠিকঠাক হয় না। আর তুমি আমি তাদের সন্তান হয়ে আমরা মানে আজে বাজে জিনিস নিয়ে ব্যস্ত, আমরা রিলস দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তুমি যদি তোমার বাবার সংগ্রাম সম্পর্কে একটু ভালোভাবে ভাবো, যে তোমার একজন বাবা সামান্য কিছু টাকা দিয়ে তোমাকে কতগুলো ভাই বোনদেরকে মানে মানুষ করার চেষ্টা করছে। লক্ষ্য করো, এই যে তোমরা যদি 5 ভাই বা 6 ভাই বা 4-5 ভাই বোন হও না কেন, লক্ষ্য করো মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। লক্ষ্য করো, আমি ক্লাসে মাঝে মধ্যে বলি যে একটা বাবার যদি 10টা সন্তান থাকে, তার সামান্য ইনকাম দিয়ে 10টা সন্তানকে সে মানুষ করার জন্য চেষ্টা করে, এবং 10টা সন্তানই লাকিলি মানুষ হয়ে যায়। কারণ ওই বাবার মনের মধ্যে কোনো কার্পণ্যতা ছিল না, বাবার মনের মধ্যে কোনো ত্রুটি ছিল না। বাবার কথা ছিল, আমি খাই বা না খাই, আমি নিজের জন্য পোশাক পরি বা না পরি, আমার সন্তানদেরকে মানুষ করতে হবে। বাবার নিয়ত পরিষ্কার ছিল, দ্যাটস ওয়াই বাবার সন্তানরা মানুষ হয়ে গিয়েছে। কিন্তু এই বাবার 8-10 জন সন্তান মানুষ হওয়ার পরে, শহরে ভালো বাসায় যাওয়ার পরে, দালান কোঠা গড়ার পরেও ওই বাসার মধ্যে জায়গা হয় না প্রিয় বাবা মার। কারণ কি জানো? কারণ হলো ওই সন্তানদের নিয়ত ভালো নাই। বাবার একমাত্র লক্ষ্য ছিল, এরা আমার সন্তান, এদের ভরণ পোষণটা আমাকেই করতে হবে। বাট এই সন্তানদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র নিয়ত এটা ছিল না। তাইলে 5-7 জন সন্তান মিলে 2 জন বাবা মাকে ঠিকঠাক মতো খাওয়াইতে পারে না। এরকম অহরহ আমাদের দেশে অহরহ ঘটনা আমরা আমাদের চোখে দেখেছি। সো এখান থেকে কি শিখতে পারলাম? এখান থেকে শিখতে পারলাম নিয়তের উপর মানুষ নির্ভর করে। তুমি যদি চাও অনেক বড় হতে, তুমি যদি চাও অনেক বড় মানুষ হবা, অনেক বড় শিক্ষিত হবা, তুমি যদি চাও বিজনেসম্যান হবা, তুমি যদি চাও বিসিএস ক্যাডার হবা, তুমি যদি চাও সরকারি যে কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা হবা, তুমি যদি চাও দেশের বাইরে গিয়ে মানুষ হবা, তোমার যদি স্বপ্ন থাকে, আল্লাহ তুমি আমাকে দাও, আমি মানুষকে উপকার করব, বিশ্বাস করো ভাই, প্রিয় বোন, তুমি তোমার স্বপ্নের সমান বড়, বাট তুমি নিজেকে কল্পনা করতে পারো না, নিজের শক্তিটা তুমি বের করতে পারছো না। মানুষের নিয়তের উপর সব নির্ভর করে। বিশ্বাস করো, তুমি যেই রকম লাইফস্টাইল চাও, আজকে চাও, ওই অনুযায়ী পরিশ্রম করো, আল্লাহ ঠিক তোমাকে ওই রকম লাইফস্টাইল দিবে। কেউ তোমাকে রাস্তা করে দিবে না, কেউ তোমাকে সুযোগ করে দিবে না। তোমার রাস্তা তোমাকে তৈরি করতে হবে, তোমার সুযোগ তোমাকে তৈরি করতে হবে। তুমি একবেলা না খেয়ে থাকলে কেউ তোমাকে খাওয়াইবে না, বাট তুমি যদি পরিশ্রম করো, তোমার ওই পরিশ্রম তোমাকে খাওয়াবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, নিয়ত করো আমি অনেক বড় হব, নিয়ত করো বাবা মাকে দেখবো, নিয়ত করো আশেপাশের মানুষকে দেখবো, ভালো নিয়ত করো, ওই অনুযায়ী পরিশ্রম করো। আল্লাহ দেখে কোন বান্দার নিয়ত কেমন, সেই অনুযায়ী তাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা সেকেন্ড টাইম দিবা, তুমি নিয়ত করো যে কোনো উপায়, যে কোনো ওয়ে, অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট, আমাকে সেকেন্ড টাইম সফল হতে হবে। নট অনলি দ্যাট, আমাকে সেকেন্ড টাইমে ভালো বিশ্ববিদ্যালয় মনের মতো সাবজেক্টে পড়তে হবে। এখনো সুযোগ আছে, কাজে লাগাও, স্বপ্ন দেখো বড় হওয়ার। তুমি যেই রকম স্বপ্ন দেখবা, ঠিক ওই রকম স্বপ্নই পূরণ হবে। শুধু একটা কাজ করবা, সেটা হলো স্বপ্নের সাথে বেইমানি করবা না। যখন পড়াশোনা করো, তখন শুধু পড়াশোনাটাই করবা, তখন আর মোবাইল চালাবা না, তখন আর প্রেম করবা না। তোমার যদি পড়াশোনার সময় অন্য কারো কথা মনে পড়ে, আড্ডা দিতে মন চায়, তোমার যদি রিল দেখতে মন চায়, তাহলে বুঝবা তুমি শেষ। মনে রাখবা, এটা তোমার জীবন, এটা তোমার ক্যারিয়ার। ক্যারিয়ারের সাথে প্রতারণা করো না, বেইমানি করো না, অনেস্টির সাথে পরিশ্রম করো। আল্লাহ তোমাকে সফলতা দিবে।
সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যাত্রায় যদি তোমার তোমার সফলতার জার্নিতে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে যাও। তুমি যতটুকু চাচ্ছ আমাদের কাছ থেকে তার চেয়ে বেটার সার্ভিস পাবা। সো আর দেরি না করে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে হাজার হাজার শিক্ষার্থীদের সাথে তোমার সফলতার জার্নি শুরু করো। নিশ্চিত ইনশাআল্লাহ আমরা তোমাকে এমনভাবে গড়ে দিব যেন তুমি নিশ্চিত সফল হও।